মহারাজা, আমার রাজ্যের সেনাপক্ষীকে আমি পাঠাইছি রাজ্যের খবর নেওয়ার জন্য। উজির সাহেব এখনো কেন আসে না? আসতেছে। মহারাজ, বলো সেনাপক্ষী। তোমার রাজ্যে যত মানুষগণ আছে সবাই খাজনা দেওয়া শেষ করেছে, কিন্তু একটা বান্দর খাজনা দিতে পারে নাই। তোমার পুটকি মেরে দিয়েছে। এই, আমার ফুটকি তো আমার সাথে, আমার ফুটকি মারলো কোথায়? উজির সাহেব দেখেন তো আমার ফুটকি ঠিক আছে কিনা। উজির সাহেব বলছেন সেনাপক্ষী কে, আমার কোন মূর্খ মানব আমার ফুটকি মারতে চাইছে তাকে এক্ষুনি এই আমার রাজসভায় হাজির করো। আদেশ করছেন মহারাজ, তাই হবে মহারাজ। এক্ষুনি 2 মিনিটের মধ্যে নিয়ে আসবে, যাও। যাচ্ছি আমি মহারাজ, সেই লোককে আমি ধরে আনতে যাচ্ছি। কত বড় সাহস আমার রাজ্যে! ভাই ভাই ক্ষমা করো ভাই ভাই। আদেশ করেছে মহারাজ তোমাকে নিয়ে যেতে মহাহাসের কাছে, তাই আমি নিয়ে আসলাম মহাহাসের কাছে। এই মূর্খ মানব, তুমি নাকি আমার ফুটকি মারতে চাইছো? কত বড় সাহস! রাজার ফুটকি মারতে চাই প্রজা, তাহলে কি রাজার কোনো মান সম্মান থাকবে? এই সেনাপতি কোথায় গেল? আদেশ করুন মহারাজ। এই মূর্খ মানবকে মাথার মধ্যে 3টা লাথি দিয়ে আমার রাজ্য থেকে বের করে দাও। তাই হবে মহারাজ। আদেশ 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 উজির সাহেব, লাথি মারো। করতে হবে। মারার লাথি বের করে দেন আমার রাজ্য থেকে। কোথায় গেল সেনাপতি? তুমি তাড়াতাড়ি আমার এখানে চলে আসো। আজকে আমরা ভাঙড়ি রাজ্যে রাজাকে হারিয়েছি যুদ্ধে, তাই আজকে আমাদের এখানে গান চলবে, কিন্তু আমি শিল্পী পাইতেছি না। উজির সাহেব, আজ্ঞা, আমার অনেক আশা যে তুমি আমাকে গান গেয়ে শোনাবা। একটা গান বলো, এখানে এসে গান বলো। সেনাপতি এদিকে আসো। আদেশ করুন মহারাজ। ও সখী গো দালাপুর পর মহারাজ আহা জালো গালো লাগে না গো। ও জানো জানো রে মহারাজে জয় হোক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খামাস খামাস। তোমার গান শুনে পিছনের কুত্তাগুলো সব কেউ কেউ করতেছে। বলে আমি আমি একটা ছেলে কমো দেখি। ভাঙি দিয়ে পাস হ্যাঁ। আমি তো 35,000 টাকা পুরস্কার দিব। তাই নাকি? এই যে ঢোকে দিলে হ্যাঁ নরবরা ঢোকে দিলে হ্যাঁ। খালের ভিতরে হ্যাঁ। সুরমুড়া নাকি যায়, সেইটা কত কি? মুই এগলে প্রশ্ন মোক এত ছোট প্রশ্ন করিস। মুই অনেক পারম, কিন্তু মুই কবার নম। রাজ্যের খবর নিয়ে হইতেছি। মহারাজ